নমস্কার বন্ধুরা, পেটুক চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের সাদর আমন্ত্রণ। বন্ধুরা, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। এই ঠান্ডায় একটা চটজলদি জলখাবার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটা হলো ছোলার ডালের কচুরি। এখানে আমি 1 বাটি মতন ছোলার ডাল, সেদ্ধ করা ছোলার ডাল নিয়ে নিয়েছি। ছোলার ডালটা একটু নরম হতে হবে। এখানে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, চায়ের কাপের মাপে, আর নিয়েছি 1/2 কাপ আটা। আপনারা এই রেসিপিটা পুরোটাই ময়দাতেই করতে পারেন। প্রথমে ছোলার ডালটা একটু মশলা দিয়ে আমি তৈরি করে নেব। বন্ধুরা, কড়াতে সামান্য সাদা তেল আমি দিয়ে দিয়েছি 2 চা চামচের মতন। এখানে ফোড়ন হিসাবে 1/2 চামচ জিরে নিয়েছি, একটা শুকনো লঙ্কা ভেঙে নিয়েছি, অল্প একটু হিং নিয়ে নিয়েছি। এটা তেলের সঙ্গে আমি যোগ করে দেব। ফোড়নটা একটু তৈরি করে নেব, একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে ছোলার ডালটা তৈরি করার জন্যে 1/2 ইঞ্চি মতন আদা একটু গ্রেট করে নিয়েছি, আপনারা বাটাও নিতে পারেন। 1 চা চামচ ধনে নিয়েছি, 1 চা চামচ জিরে নিয়েছি, 1/2 চামচ হলুদ গুঁড়ো নিয়েছি, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো নিয়েছি। এই মশলাটা আমি তেলের সাথে যোগ করে দেব। মশলাটা সামান্য একটু ভেজে নেব। অল্প একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা কষার জন্য। মশলাটা একটু ভেজে নিয়েছি। এখানে ছোলার ডালটা এবার দিয়ে দেবো। এই রেসিপিতে খুব বেশি ছোলার ডালের প্রয়োজন নেই, অল্প ছোলার ডাল দিয়েই হয়ে যাবে। স্বাদ মতন নুন দিয়ে দেবো। ডালটা একটু ভালো করে ম্যাশ করে নেব। সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো। সমস্ত মশলার সাথে ডালটা একটু ভালো করে কিছুক্ষণ রান্না করে নেব, ভাজা ভাজা হবে। এই রেসিপিটা আপনারা যে কোনো দিনই ট্রাই করে দেখতে পারেন, খুব বেশি সময় লাগবে না। খুব সামান্য একটু জল দিয়ে দেবো। ছোলার ডালটা একটু শুকনো ধরনের থাকবে। গ্যাসের মিডিয়াম ফ্লেমে আমি ছোলার ডালটা তৈরি করছি। বন্ধুরা, যারা রেসিপিটি দেখছেন সমস্ত দর্শক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। রেসিপিটি কেমন লাগছে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকতে অনুরোধ করছি। ডালটা 3-4 মিনিট আমি একটু মশলা দিয়ে রান্না করে নেব। ডালটা আমি মিনিট 3 রান্না করে নিয়েছি, এটা হয়ে গেছে। আবার আগে অল্প 1/2 চামচ মতন ঘি দিয়ে দেবো। যেভাবে ছোলার ডাল রান্না করা হয় সেইভাবেই রান্না করেছি। অল্প একটু গরম মশলা দিয়ে দেবো।
ডালটা এই অবস্থাতেই আমি মিনিট খানেক ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, এখানে একটা থালা নিয়ে নিয়েছি। এবার কচুরির ডোটা আমি তৈরি করে নেব। ময়দাটা দিয়ে দিলাম। এখানে হাফ চা চামচ কালো জিরে নিয়েছি, হাফ চা চামচ জোয়ান নিয়েছি, দুটো একসাথে করে দিয়ে দেব। সামান্য নুন দিয়ে দেব। ময়ানের জন্য তেল দিয়ে দেব, সাদা তেল। এখানে যে ডালটা তৈরি করেছিলাম, ডালটা কিছুটা দিয়ে দেব। যেরকম পরিমাণ লাগবে সেইরকম পরিমাণই আমি ব্যবহার করব। এখানে প্রথমে অল্প করে দিলাম। ময়দার সঙ্গে ভালো করে মেখে নেব। এই রেসিপিটা আপনারা রান্না করা ছোলার ডাল দিয়েও তৈরি করতে পারবেন। ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। আর এক চামচ ছোলার ডাল দিয়ে দিলাম। ভালো করে মেখে নেব। সব উপকরণগুলো ভালো করে আমি মেখে নিয়েছি। অল্প অল্প জল দিয়ে একটা কচুরির মতন ডো তৈরি করে নেব। শক্ত বা খুব নরম ডো তৈরি হবে না, মাঝারি মাপের হবে। ডোটা আমি তৈরি করে নিয়েছি। মিনিট 10 আমি রেখে দেব। এইরকম নরম করে, একটু খুব বেশি নরম নয়। ঢাকা দিয়ে মিনিট 10 ডোটা রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। ডো থেকে এখন আমি একটু লেচি কেটে নেব কচুরির মতন। যেরকম লুচির মতন লেচি হয় সেই রকমই নেব। খুব বেশি বড় বা খুব বেশি ছোট নয়। এরকম মাপের লেচি করলাম। কচুরিগুলো এবার এক এক করে বেলে নেব। সামান্য তেল লাগিয়ে নিলাম। আপনারা চাইলে আটা দিয়ে কি ময়দা দিয়েও বেলতে পারেন। অনেক সময় আমাদের পুর ভরে কচুরি করার বা সময় বা ইচ্ছা থাকে না, তখন এইভাবেও করে নেওয়া যায়, এইরকম লুচির মতন। বন্ধুরা, কড়াতে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। কচুরিগুলো এক এক করে ভেজে নেব।
হালকা আঁচে ভেজে নিতে হবে। আমি যে পরিমাণ আটা ময়দা নিয়েছি তাতে 10 থেকে 12টা কচুরি তৈরি হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে যাতে সব দিক সমানভাবে ভাজা হয়ে যায়। বন্ধুরা, কচুরিগুলো সবকটা আমি ভেজে নিয়েছি। তেলটা একটু ভালোভাবে গরম করে তারপরে ভেজে নিতে হবে। বন্ধুরা, আমাদের ছোলার ডালের কচুরি একদম রেডি। এখানে একটু আলুর তরকারি নিয়ে নিয়েছি। এটা আলুর দম বা আলুর তরকারির সাথে খুবই ভালো লাগবে। আশা রাখি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন। আজকের এপিসোড এখানেই শেষ করছি। ধন্যবাদ।